ছিল না বিধায় আজকে এই 17টা বছর জালেমরা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা কথা বলবো সারসিনা দরবার শরীফের হযরত মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহর সাথে আমরা কথা বলবো। এই ঐক্যের ব্যাপারটা শুধুমাত্র আমি, আপনি বা চরমনাই জামাত এটা বলে না। এই ঐক্যের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফারাক। তোমরা আমার রজ্জুকে, আমার দ্বীনকে, আমার কোরআনকে তোমরা শক্তভাবে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাক, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এখন আমাদের দেখতে হবে ঐক্য করাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, তেমন ঐক্য করাটাও মুসলমানদের জন্য ফরজ। ওয়ালা তাফাররাক, তোমরা বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হওয়াটাও আমাদের জন্য হারাম। আসলে ব্যাপারটা যে এইটাই হচ্ছে যে আমাদের আসলে দিনের কাজ করেছি, কোনো এক জায়গায় ভুল ছিল, সেই ভুলটাই হচ্ছে ঐক্য। ঐক্য ছিল না বিধায় আজকে এই 17টা বছর জালেমরা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছেন। ইনশাআল্লাহ এখন বাংলাদেশের আকাশে সূর্য উদিত হয়েছে। এখন সবার অবস্থা দেখতে পাচ্ছে। আল্লাহ চাহে তো আমাদের জামাত ইসলামের আমিরে জামাত, তিনি যে উদার প্রাণ নিয়ে, উদার মন নিয়ে সব দিকে এগিয়ে যাচ্ছে, এটা একটা ঐক্যের বিশাল দৃষ্টান্ত স্থাপন করতেছেন আমিরে জামাত। আমিরে জামাত চরমনায় যাওয়ার আগে উনি শর্ষিনা গিয়েছিলেন। শর্ষিনার সাথে জামাতের সাথে অনেক অমিল ছিল, অনেক মতনৈক্য ছিল। ইনশাআল্লাহ আমিরে জামাত যাওয়ার পর সে মতনৈক্যগুলো সব দূরীভূত হয়ে গেছে। এখন একটাই কথা হচ্ছে যে আমার বক্তবৃন্দ যারা আছে সবাই এক ইসলামের পাল্লা আমরা ভোট দিতে হবে, কোরআনের পাল্লা আমরা ভোট দিতে হবে। পাল্লা হবে একটা, সেটা কোরআনের পাল্লা। ইনশাআল্লাহ এই পাল্লা যদি আমরা সব দল মত নির্বিশেষে সব ইসলামী দলগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ভূমিকা পালন করতে পারি, তা আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী সমাজ হবে কোরআনের সমাজ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঐক্যের স্তম্ভ আরো গতিভাবে একসাথে ঐক্যর ভিত্তিতে আমাদের সকলকে দ্বীনের খেদমত করার তৌফিক এনায়েত করুক। আমাদের কাজ হচ্ছে, আমরা যারা ঐক্য করেছি, জায়গায় জায়গায় নিজ জায়গায় বসে আমরা মাইকে ঘোষণা করে ঐক্য করিনি। আমরা জায়গায় দরবারে গিয়ে অথবা প্রতিষ্ঠানে গিয়ে অথবা যার অফিসে গিয়ে আমরা ঐক্যতা পোষণ করে এসেছি এই পর্যন্ত। এখন আমাদের কাজ হচ্ছে, যদি কারো কথায়, কারো ব্যাপারে আমাদের কোনো কষ্ট লাগে, তা আমরা সরাসরি তার কাছে যেতে হবে, গিয়ে তার কাছে বলতে হবে যে এই ব্যাপারটা আমরা একটু সমস্যা সৃষ্টি হয়েছে, এই ব্যাপারটা কিভাবে সংশোধন করা যায়। ভুল তো মানুষের হতেই হবে, ভুল দ্বারাই তো মানুষ সৃষ্টি। তাই এই ভুলগুলো যেন আমরা পরস্পর কাদা ছিটাছিটি না করে, আমরা যদি সত্যিকার অর্থে আমরা জায়গায় গিয়ে আমরা মানুষের কাছে ফোন করে অথবা তার ধারে গিয়ে যদি আমরা এই কথাগুলো যদি ঐক্যতা পোষণ করি, আমরা যেন ভাই মতন থাকি। ভাইরা যদি কোনো গন্ডগোল সৃষ্টি হয়, আরেক ভাই ডেকে এনে, ভাই তোর কথা এটা শুনছি। এখন শয়তান তো আমাদের বিরুদ্ধে লেগেই আছে, তারা মিথ্যা একটা কথা উঠাইয়া উভয়ের মধ্যে অনৈক্যতা সৃষ্টি করতে পারে। তো এখন আমার পরামর্শ হচ্ছে, আমরা পরস্পর যেন কোনো কথা শুনলে সেটা যেন মিডিয়ায় যেন প্রকাশ না করে, আমরা সরাসরি গিয়ে তার কাছে যে প্রশ্ন করব, তার কাছে জিজ্ঞাসা করব, বা মোবাইলে তার কাছে পরামর্শ চাবো, কী কারণে এই কথা বলেছেন, কি উদ্দেশ্য নিয়ে। তো এটা করতে পারলে ইনশাআল্লাহ এই ঐক্য আর কেউ ভাঙতে পারবে না।